ভোরবেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে। নাবালিকাকে পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। বর্বর পৈশাচিক নিন্দা জানানোর কোনো ভাষা নেই। একটি 9 বছরের শিশু পেডোফিলিয়ার ভয়ঙ্করতম নিদর্শন। দিন বদলালো না, সরকার বদলালো। একটি 9 বছরের শিশু আবারও 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 আমরা কথা বলেছিলাম, আজকে আমরা কথা বলতে চেয়েছিলাম সামনাসামনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি আইনি সহায়তা দেবেন কিনা পরিবারকে, সরকারের কি ভূমিকা, সরকারের কি অবস্থান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু অন্তত প্রাথমিক সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। সাজানো ঘটনা বা ছোট ঘটনা পূর্বতন সরকারকে অনুসরণ করে এখনো পর্যন্ত যদিও বলেননি, কিন্তু অভিযোগ বিজেপির স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে, ভয়ঙ্কর অভিযোগ। এবং বিজেপি যদি তাদের স্থানীয় নেতা কর্মীদেরকে সতর্ক করতে না পারে, সচেতন করতে না পারে, তাহলে কিন্তু তাদের জন্য আগামী দিনে খুব ভালো পরিণতি অপেক্ষা করে থাকছে না। লায়েক আলী সিপিআইএম নেতা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বারুইপুরের সূর্যপুরে। তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ওভারফোন কথা বলেছিলাম, তার কথা আপনাদেরকে শোনাবো। সবটা শুনুন এবং আপনি কি ভাবছেন, সত্যি কি দিন বদলালো না? দিন বদলালো না পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, এবং এ তো নারীও নয়, 9 বছরের শিশু। আপনি কি ভাবছেন অবশ্যই জানান মতামত, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, লায়েক আলীর বক্তব্য, সবটা শুনুন। স্যার, মর্মান্তিক বললেও তো কিছু বলা হয় না। একটি 9 বছরের শিশু, সরকার পরিবর্তন হলো, কিন্তু দিন তো বদলালো না স্যার, কি বলবেন? ধর্ষণের শিকার। দিন দিন তো বদলায়নি। আমি তো আপনাদের বলেছিলাম জামা বদলেছে। এবং এরা ক্ষমতা আসার পর এরা বুঝে গিয়েছে যে দরিদ্র মানুষ, অসহায় মানুষ, বস্তিবাসী, হকার, এদের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়ে গেছে। এরা একমাত্র উচ্চবর্ণ ব্রাহ্মণ এবং বর্তমান সমাজের ধনী গোষ্ঠী ছাড়া কারো স্বার্থ রক্ষা করবে না, এটা ওরা পরিষ্কার দিনে বুঝিয়ে দিয়েছেন। এবং ওরা যে ভাবাদর্শে লালিত পালিত, সেটা মনুবাদী দর্শন। সেখানে তো নারীরা উপভোগ্য ছাড়া আর কিছু নন, কিন্তু ওদের কাছে একটা কচি শিশুও উপভোগ্যা নারী। যা ঘটনা ঘটেছে মর্মান্তিক বললে তো ভুল হবে, এটা হচ্ছে চূড়ান্ত মধ্যযুগীয় বর্বরতা। এবং সেটা ঘটিয়েছেন বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা। নেতা বলতে ওইখানকার যারা নেতা কর্মী। মানুষ খেপেছেন, মানুষ এইভাবেই খেপেন, এবং মানুষ যখন খেপে যান তখন তো অন্য কিছু, কোনো বাধা প্রতিরোধ তত্ত্ব কথা খাটে না। তাই মানুষের প্রতিরোধটা বারুইপুরে সঠিক চেহারা পেয়েছে, এবং আগামী দিনে এভাবেই মানুষকে সর্বোচ্চ প্রতিরোধ করতে হবে। নির্মমতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় চিন্তার বিরুদ্ধে মানুষকে লড়তে হবে। কিন্তু স্যার, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী অন্তত সাজানো ঘটনা বা ছোট ঘটনা বলেননি। তিনি অন্তত কথা বলেছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন। এটাকে কি আপনি সাধুবাদ জানাবেন? না না, এই নিয়ে মুখ্যমন্ত্রী অন্য কিছু করার সুযোগ আছে নাকি? ছোট ঘটনা, বড় ঘটনা, বর্বর সম্পর্ক ছিল, এগুলো তো জমি তৈরি করার জন্য হয়েছিল। এখন জমি তৈরি হয়ে গেছে, তৈরি জমিতে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আর এসব কথা বলবেন কেন? জনগণের রোষটা দেখে তিনি ভয় পেয়ে গেছেন। যদি ওখানে জনগণের এই রোষ না হতো তাহলে তিনি বলতেন যে মেয়েটি হয়তো দলিত পরিবারে বা মুসলমান, তাদের সঙ্গে সে হতেই পারে, এই ধরনের কথাবার্তা বলতে তো এরা অভ্যস্ত। স্যার, পরিবারকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে আপনি আমাদের তো সবসময়, আমরা তো সবসময়, আমার পার্টি কর্মীরা ওখানে নেমে পড়েছেন, তারা মানুষকে সংগঠিত করছেন। আমি ইতিমধ্যে পোস্ট করেছি, সমস্ত রকম সহযোগিতা দিতে হবে। বর্বরতার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। বর্বরতার বিভিন্ন রূপ হয়। একটি কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া যেমন বর্বরতা, তেমনি মানুষের জীবিকা কেড়ে নেওয়া, মাথার ছাদ তুলে দেওয়া, এটাও বর্বরতা। এই সমস্ত বর্বরতা একই পরিণতিতে, এবং তার বিরুদ্ধে আমাদের লড়াইটা একই রকম হবে। স্যার, শুভেন্দু অধিকারী বিজেপির আনডিসপিউটেড নেতা এবং তারা বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছেন, অ্যাবসলিউট ম্যান্ডেট নিয়ে এসেছেন।
শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন জিরো টলারেন্স গুন্ডামির জন্য বা যে কোনো ধরনের তোলাবাজি এই ধরনের ঘটনা দুর্নীতির জন্য, তারপরে এই ঘটনা এবং বিজেপি নেতা থানায় গিয়ে প্রভাব বিস্তার করছেন অপরাধীকে অভিযুক্তকে ছাড়ানোর জন্য, কি বলবেন? মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স এগুলো হচ্ছে সাজানো কথা, কিছু সাজানো বলি শিখেছেন। আপনি জানেন বিভিন্ন জায়গায় প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুলে গিয়ে আরএসএস এর লোকজন, যারা গতকাল তৃণমূল ছিলেন আজকে আরএসএস, তারা গিয়ে বলছেন এখানে আমাদের অনুষ্ঠান করতে দিতে হবে, ফ্ল্যাগ তুলতে দিতে হবে। একজন প্রধান শিক্ষিকা তিনি সেটা রাজি হননি বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনাকে দেখে নেব। এ তো একই জিনিস। সুতরাং শুভেন্দুবাবু জিরো জিরো টলারেন্সটা হচ্ছে আপনাকে আমাকে একটা প্রবোধ বাক্য দেওয়ার জন্য, কিন্তু নিচের তলায় বার্তা গেছে যে এই সুযোগ এই সময় করে নাও, যা পারো করে নাও, লুটে নাও। স্যার আমি আরেকটু প্রসঙ্গান্তরে যাব, যদিও আজকে এই বিষয়ে কথা বলার পরিস্থিতি হয়তো খুবটা নেই, আপনার সঙ্গে সাক্ষাৎে কথা বলতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আপনি স্যার সভায় ব্যস্ত আছেন, তার মধ্যে সময় দিলেন বলে আগাম ধন্যবাদ জানাচ্ছি। দেবরাজ চক্রবর্তী স্যার যেভাবে একের পর এক কোটি 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 টাকার আমানত বেরিয়ে আসছে, আপনি কলকাতা মহানগরের মহানাগরিক ছিলেন দীর্ঘ 5 বছর, আপনি ভাবতে পারছেন স্যার যে একজন নিছক কাউন্সিলরের এই পরিমাণ সম্পত্তি? তাহলে ওদের এটাই তো হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল আমলে এই কাজগুলোই করেছেন। এই কাজগুলো করে তারা এই বার্তা দিয়েছেন যে আমরা প্রশাসনে আছি, অতএব আমরা যা করব সেটাকেই মেনে নিতে হবে, এবং সেই পথেই তো চলছে বর্তমান প্রশাসন। শুধু দেবরাজ চক্রবর্তী কেন, আপনি যদি খতিয়ে দেখেন, আমি তো আরো অনেক বড় অপরাধ মনে করি শিক্ষা দুর্নীতি। দেবরাজ বলুন, সব্যসাচী বলুন, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, কোন একজন নেতা ব্যতিক্রমে দু একজন ছাড়া যারা জোর গলায় বলতে পারবেন যে আমরা কোন রকম বেআইনি সম্পদ আরোহণ করিনি, অর্জন করিনি, কেউ বলতে পারবে না। সকলেই এই বেআইনি কার্যকলাপের সুযোগ সুবিধা নিয়েছেন প্রশাসনকে ব্যবহার করে। আর প্রচার মাধ্যম তখন এদের তোল্লা দিয়েছেন। আজকে যেভাবে প্রচার মাধ্যম বর্তমান শাসকদের তোল্লা দিচ্ছেন, আপনার ফিরে যান 2011 সময় একই রকম ভাবে তোল্লা দেওয়া হয়েছে। এই পেইড মিডিয়া, আমি বলি বিকৃত এবং বিকৃত, তারা সমাজের এই সমস্ত অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের অনেক বেশি প্রশ্রয় দিয়েছেন। স্যার শেষ প্রশ্ন, তৃণমূল কংগ্রেস তাদের যে সংগঠিত অপরাধ এবং সরকার চালানোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা জনমানসে মোটামুটি প্রতিভাত। অনেক মানুষ তারা ডিম ছোড়া চাইছেন কিনা জানি না, কিন্তু তারা চাইছেন যে অন্তত দুর্নীতির মাথায় যারা, দলের মাথায় যারা, তাদের আইনানুগ শাস্তি হোক। এক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলের অনেক স্তরের অনেক নেতারই লাঞ্ছনা হচ্ছে, হিউমিলিয়েশন হচ্ছে, জেল হচ্ছে ইত্যাদি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো এক জাদু বলে বারবার ডাকা সত্ত্বেও কারাগারের দরজা তার জন্য খোলা হচ্ছে না। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা বুঝতে হবে রাজনীতিটা। এই সমস্ত ঘটনার পেছনে একটা সুপরিকল্পিত রাজনৈতিক ছক আছে। বর্তমান সময়ে তৃণমূল মানে ওই আরএসএস এর প্রতিষ্ঠিত কার্যক্রম তৃণমূল যা করে গেছে সেটা চালিয়ে যাবে। দেখছেন না, আমি দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি রথযাত্রার জন্য, আগের মহিলা ইমাম ভাতা, দুর্গাপূজা এইসব করেছিলেন, এখন ইনি রথযাত্রার জন্য নাকি 5 লক্ষ টাকা করে দেবেন সরকারি টাকা। তাতে সেই কর্দমাক্ত পথেই তো হাঁটছেন, এবং এই যে কর্দমাক্ত পথে হাঁটছেন তাতে মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। সেই বিক্ষোভটাকে আবার ভিন্ন পথে পরিচালিত করবার জন্য ওদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টা সাময়িকভাবে সফল ওরা হয়েছিল, কিন্তু চূড়ান্তভাবে তো সফল হবে না। সেই জন্যই তৃণমূলের এই 2 নেতাকে এরা অনেক রকম ভাবে ভাসিয়ে রাখার চেষ্টা করবে। এটা কোনো ইস্যু, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাখো লাখো হকার, বস্তিবাসী তারা উচ্ছেদ হয়ে গেলেন, এই নিয়ে আমি অন্তত পক্ষে কোনো প্রিন্সিপাল মিডিয়াতে কোনো আলোচনা দেখিনি। আজকে যে ঘটনা ঘটলো বারুইপুরে, তা নিয়েও তেমন কোনো আলোচনা হচ্ছে বলে দেখি না, আমি শুনি না অন্তত পক্ষে। আমি নিজে অবশ্যই এই সমস্ত মিডিয়া দেখার সুযোগ করি না, কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে তো ফিডব্যাক পাই। এরা এই ঘটনাটাকেও জোলো করে দেওয়ার চেষ্টা করছে, এবং এই ঘটনাটাকেও দেখাবার চেষ্টা করছে যে সরকারের উপর আক্রমণ, সরকারি সম্পত্তির উপর আক্রমণ।
ধর্ষণটার এই নৃশংস ঘটনা তাকে তারা খানিকটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে, এইটা তো বুঝতে হবে। আমার চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই স্যার মানুষকে আবেদন করব যে কোনোভাবে যেন উত্তেজনার বশে আইনকে নিজের হাতে তুলে না নেওয়া হয়, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া কেন এই ঘটনাকে ব্ল্যাক আউট করছেন বলে আপনি মনে করছেন স্যার? তার কারণ এই সরকারকে তাদের তোল্লা দিতে হবে। এই সরকারের তারা যে পূর্ব সরকারের কার্যকলাপকে দীর্ঘায়িত করছেন, তো সেটা তো বলতে পারবেন না। দেখাবেন এই সরকার কত সহনশীল, এই সরকার কত সহমর্মী সরকার, এইসব বলার চেষ্টা করবেন, করে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবেন। দেখছেন না যে এত বড় কি হয়ে গেল রাম মন্দিরকে কেন্দ্র করে, এখন RSS বিজেপি BHP তারা বলার চেষ্টা করছে যে আপনাদের ব্যাপার, হিন্দুদের টাকা হিন্দু চুরি করেছে, তোমাদের মাথা ব্যথা কি? কোন পর্যায়ে এরা নিয়ে যেতে পারে মানুষকে? দুদিন বাদে এরা বলবে যে হিন্দুদের দলিত হিন্দুদের ধর্ষণ করেছে উচ্চ বর্ণের হিন্দু, তাহলে তোমাদের মাথা ব্যথা কি? সেই দিনকে বলেছি এই কথা। সেই দর্শনটাকে ওরা কিন্তু খুব। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। তাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি, যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবেই এই বিক্ষোভ উঠবে এখান থেকে।